আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে রূপচাঁদা মাছ আর চিংড়ি মাছের রেসিপিটি করে দেখাবো। আজকে আমি রূপচাঁদা মাছ আর চিংড়ি মাছের রেসিপিটি করার জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছিলে নিয়েছি, যে আমি ব্লেন্ড করে নিব। আর আমি ফার্স্টে চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আদা, রসুন, পেঁয়াজের পেস্ট আছে, যেটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এখন এটা আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিব। আচ্ছা, মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে একটু বেশি পরিমাণে হলুদটা মিক্স করে নিচ্ছি। আমি চিংড়ি মাছটাতে কোনো ধরনের লাল গুঁড়ামরিচ ইউজ করব না, সম্পূর্ণরূপে এটা হলুদ দিয়েই রান্না করা হবে। ট্রাস্ট মি, একবার হলুদের তরকারি দিয়ে মানে হলুদ দিয়ে আপনি চিংড়ি মাছ রান্না করে দেখবেন, অনেক সুন্দর একটা কালার হবে, টেস্টও অনেক পারফেক্ট হবে। এখন আমি এটা পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলাটাকে, যাতে করে আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা রান্নার পরও যাতে না থাকে। আচ্ছা, এর মধ্যে আমি এখন ভাজা জিরা গুঁড়োটা মিক্স করে নিয়েছি, সেই সাথে ভাজা ধনিয়া গুঁড়োটাও মিক্স করে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়েছি। এভাবে করে আমি মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের এক সাইডটা ভালো করে কুক করে নিচ্ছি আমি, আর বেশি তেমন একটা লাড়চড় করছি না, মানে এপিট ওপিট করে দিচ্ছি না। সাথে সাথে এক সাইডটা প্রায় 5 মিনিট সিদ্ধ দেওয়ার পরে যখন এটা কুক হয়ে যাবে এক সাইড, এরপর আমি এই পাশ ওপাশ করে নিব চিংড়ি মাছটা। আই হোপস আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভাজা জিরা গুঁড়ো আমি আরেকটু দিয়েছি, যাতে করে ফ্লেভারটা আরও পারফেক্ট হয়। এখন আমি চিংড়ি মাছটা উল্টিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। আচ্ছা, এভাবে করে একবার ট্রাই করে দেখবেন আপনার রান্নাটা অনেক মজা হয়েছে। যাদেরকেই খাওয়াবেন তারা অনেক তারিফ করবে। আচ্ছা, এখন আমি আরেকটা চুলাতে রূপচাঁদা মাছের রেসিপিটি শেয়ার করে নিচ্ছি, যেখানে ফ্রাই প্যানের মধ্যে তেলটা মিক্স করেছি, সেই সাথে পেঁয়াজ, রসুন, আদা পেস্টটাও মিক্স করে নিচ্ছি। এখন এটা তেলের মধ্যে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। এখন আমি এটা একদম লাল লাল ঝোল করে রান্না করব, যে কারণে আমি এখানে লাল গুঁড়া মরিচটা খুব বেশি করে ইউজ করছি। আমি জাস্ট 2 চামচ দিয়েছি এটাই রেখেছি, কিন্তু আমি এখানে 4 চামচ লাল গুঁড়া মরিচটা মিক্স করে নিয়েছি, আর এখানে ভাজা জিরা গুঁড়াটা, সেই সাথে ধনিয়া গুঁড়োটাও মিক্স করেছি। আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, খোলা প্যাকেট, আবার আমি রাঁধুনি প্যাকেটটাও মিক্স করছি। 2 রকমের গরম মশলাটা আমি মিক্স করেছি এই রূপচাঁদা মাছ রেসিপিটার জন্য। আই হোপ সো আপনারা সেম রেসিপি ফলো করলে সেম একটা বেস্ট রেজাল্ট পেতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি না রান্না করার সময় মানে সব কিছু খেয়াল রাখি, যাতে মশলাটা ভালো করে কষে যাবে, এরপর একটা বেস্ট স্মেল আসবে। এরপর আমি রান্নার মধ্যে মাছ, গরু, মুরগি সব কিছু মিক্স করে দিই, মানে মশলা যখন কষে যায় আর কি। তো এই রূপচাঁদা মাছের মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি রূপচাঁদা মাছটা দিয়ে দিচ্ছি। এবার আসি আসল কথায়। শর্টসে আমি দিয়েছি গরুর গোশতের আচার রেসিপি, আর 2 দিন আগে আমি ইউটিউবের মধ্যে শেয়ার করেছিলাম হচ্ছে যে বিফ চিলি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি রূপচাঁদা মাছ আর চিংড়ি মাছের রেসিপি। এগুলো আমি একদিনেই রান্না করেছি, আর সেটা হচ্ছে আমার আব্বুদেরকে আমি দাওয়াত করেছিলাম গেছে শুক্রবারে, তো ওনারা এসেছিলেন, যে কারণে আমি রান্নার সব ব্লগগুলো আমি ফুটেজগুলো নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চাইলে আমি সবগুলো রান্না আপনাদের সাথে একসাথে শেয়ার করে নিতে পারতাম, কিন্তু এমনটা আমি করিনি। আমি এক একটা আলাদা করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যাতে আপনারাও রান্নাগুলো মনোযোগ সহকারে দেখতে পারেন, আর আপনাদের মধ্যে যেন একটা একঘেয়েমি বিরক্তিবোধ এটা যাতে না আসে, সেই কারণে আমি সবগুলো আলাদা আলাদা করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এদিকে দেখেন আমার চিংড়ি মাছ রান্নাটা শেষ, যে কারণে আমি ধনিয়া পাতা দিয়ে লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নার মধ্যে আমি লাস্টে ফিনিশিংটাতে ধনিয়া পাতাটা মাস্ট ইউজ করি, আমার এটা অনেক ভালো লাগে।
একটা মানে খুব একটা ভালো অনুভূতি হয় যে হ্যাঁ আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, খুব সুন্দর করে হয়েছে যখন আমি ধনিয়া পাতাটা মিক্স করি লাস্টে। তো এদিকে দেখেন আমি রূপচাঁদা মাছের মধ্যে টমেটোটা মিক্স করে নিচ্ছি, আর টমেটোটা দেওয়ার পরে এরপর পানিটাকে ভালো করে কষিয়ে নিব। আচ্ছা, যেদিন মেহমান আসবে সেদিন সকালে বৃষ্টি হয়েছিল আর আকাশটা অনেক মেঘলাও ছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কোনো মেহমান যদি আবার ক্যান্সেল করে দেয় দাওয়াত। এরপর দেখি যে না, দুপুর হতে হতে মেহমানরা এসেছিলেন দুপুরবেলা, আর দুপুর হতে হতে দেখা গিয়েছে যে রোদ উঠে গিয়েছিল, বৃষ্টিও চলে গিয়েছে। আচ্ছা, এদিকে দেখেন রূপচাঁদা মাছের পানিটা কমিয়ে নিয়ে গিয়েছে একদম। আমি যতবারই দাওয়াত ভ্লগ করি, হয় আমি একদিন আগে থেকে রান্না স্টার্ট করি বা আমি ভোর ফজরের নামাজ কালাম পরে রান্না স্টার্ট করি। এতে করে আমার দুপুরের আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যায়। আবার খুব বেশি ঝামেলা থাকলে দেখা যায় যে দুপুর হতে হতে রান্নাগুলো কমপ্লিট হলেও ঘরের কাজটা কমপ্লিট হয় না। তো আধা ঘন্টা বা 10-15 মিনিটের মধ্যে আমাকে ঘরের কাজটাও কমপ্লিট করতে হয়, ঘর গোছাতে হয়। যখন রান্নাবান্না করি তখন ঘর গোছানো হয় না, রান্নাবান্না কমপ্লিট করবার পর আমি ঘরটা গুছিয়ে নিই। আচ্ছা, এখন আমার রূপচাঁদা মাছের রান্নাটা অলমোস্ট শেষ। আমি এখন এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। যতটা সুন্দর কালার এসেছে তার চেয়েও বেশি মজা হয়েছে রেসিপিটি। সেম প্রসেসটা ফলো করলে আপনাদের রান্নাটাও খুব বেশি মজা হবে, আই হোপ সো। তো দেখেন আমি এখন কড়াইটা একটু নেড়ে চেড়ে নিব, মানে কড়াইয়ে হাতলটা ধরে, এতে করে নিচে যে তেলটা বা নিচে যে রান্নাটা লেগে যায় সেটা আর ভয় থাকে না, এটা আবার ছুটে যায়। আর এরকম একটা গ্রেভিনেসের সাথে এটা ঘুরতে থাকে রান্নাটা। আর এভাবে আমাকে খুব বেশি ভালো লাগে এভাবে রান্নাটা করতে। আই হোপ সো আপনাদের কাছে আমার ব্লগ, ভিডিও, রান্নার রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে যদি নিউ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর রান্না ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আমার কাছে অনেক ভালো লাগবে। বেশ কিছু পুরনো মানুষ, আমার খুব ভালোবাসার মানুষ, যারা কিনা আমার ব্লগ ভিডিওতে অনেক অনেক কমেন্ট করে, আমার অনেক ভালো লাগে। আমি এই সময়গুলো কখনো ভুলবো না যে আমার এই একটা সাপোর্টের সময় আমাকে সাপোর্ট করে, আমাকে কমেন্ট করে। এটা একদিন ইনশাল্লাহ আমি মনে রাখবো জিনিসগুলো। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।